আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রাবেয়া সুলতানা আপনাদের মাঝে আজকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। দেখেই বুঝে গিয়েছেন আজকে ভাজি করব। তো অনেকে এটাকে কহি বলে, কহি বা চিচিঙ্গা ভাজি। আমার খুব পছন্দের একটা ভাজি, তাই আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। এখানে যুক্ত করেছি শুকনো মরিচ, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, একটা ডিম আর কহিগুলো চিকন চিকন করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আলু দিতে পারেন, আমি আলু স্কিপ করেছি। যাদের সুগার প্রবলেম আছে কিংবা যারা ডায়েটে আছেন আপনারা আলুটা স্কিপ করবেন। কড়াইতে তেল দিয়ে দিব অল্প কিছু পরিমাণের, এরপরে শুকনো মরিচ দিয়ে দিব, তারপরে দিয়ে দিব রসুন কুচি, এরপরে পেঁয়াজ। পর্যায়ক্রমে একটা একটা করে দিয়ে ভালো মতো করে ভেজে নিতে হবে। আর এই চিচিঙ্গা ভাজি করতে তেমন বেশি সময় লাগে না। আপনারা যারা চিচিঙ্গার গন্ধটা সহ্য করতে পারেন না তারা আগ থেকে সেদ্ধ করে পানি ফেলে দিতে পারেন। আর যদি মনে করেন যে না ডিরেক্টলি ভেজে ফেলবেন তাহলে কিন্তু করে নিতে পারেন। তো আজকে আমি আমার এই কহি ভাজি বা চিচিঙ্গা ভাজি সেদ্ধ ছাড়াই ডিরেক্টলি ভাজি করে নিচ্ছি। এখানে এখন যুক্ত করে নিয়েছি বেশ কিছু কাঁচামরিচ। স্বাদ অনুযায়ী আপনারা লবণ আর কাঁচামরিচ ঝাল এগুলো ব্যবহার করবেন যাতে করে মুখে স্বাদ লাগে। সবগুলো প্রাথমিক মশলা ভালো মতো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এবং একটু ভাজা ভাজা করে যখন লাল বর্ণ হয়ে আসবে কিংবা একটু গোলাপি বর্ণ হয়ে আসবে তখন আমরা চিচিঙ্গাগুলো দিয়ে দিব। আমি এখন পর্যায়ক্রমে যতগুলো চিচিঙ্গা কিংবা কহি কাটা ছিল সেইগুলো দিয়ে দিচ্ছি এবং নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে যাতে নিচের পেঁয়াজগুলো না পড়ে যায়। নিচ থেকে উপরে এবং উপর থেকে নিচে এরকম করে সম্পূর্ণ চিচিঙ্গাটাই তেলের সাথে ভালো মতো করে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে এবং ভাজি করে নিতে হবে। আর যেহেতু আমার এই চিচিঙ্গা ভাজিটা একটু সাদা সাদা, সেই জন্য আমি এর সাথে যুক্ত করে নিয়েছি হলুদের গুঁড়া। আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা যারা আমার প্রতিদিন ভিডিও দেখেন, আমাকে সাপোর্ট করেন এবং আমার রেসিপিতে অবশ্যই আপনারা সুন্দর সুন্দর কমেন্টস করেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর প্রতিনিয়ত যারা নিত্য নতুন আপু আমার সাথে যুক্ত হচ্ছেন কিংবা দিদিভাইরা আমার সাথে যুক্ত হচ্ছেন তারা অবশ্যই অবশ্যই কমিউনিটিতে লেটার দিয়ে রাখবেন। আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন আমার রেসিপিগুলো দেখার জন্য। ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এখানে আমি ওই যে হলুদের গুঁড়া বলেছিলাম সামান্য একটু দিয়ে দিব, সামান্য একটু দিয়ে দিয়েছি এবং ভালো মতো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। যেহেতু কহি ভাজি বা চিচিঙ্গা ভাজি পানি কিন্তু বের হওয়া শুরু হয়ে গিয়েছে ন্যাচারাল, এতে আমি কোনো পানি যুক্ত করব না, কারণ চিচিঙ্গা কিংবা কহিতে পানি থাকে। যখন আমরা চুলায় দিই তখন কিন্তু পানিগুলো বের হয়ে আসে। সবজির রেসিপি যারা ডায়েটে থাকবেন অবশ্যই অবশ্যই এই চিচিঙ্গা কিংবা কহি ভাজিগুলো ট্রাই করবেন। ভাজা হয়ে গিয়েছে অনেকখানি, আমি এখানে একটা ডিম দিয়ে দিব, যেহেতু ডিম ছাড়া আমার চলেই না। আর আজকের এত সুন্দর একটা কহি ভাজি তার মধ্যে যদি ডিম না দিই তাহলে কিন্তু হবে না। তাই একটা ডিম দিয়ে দিয়েছি একদম মাঝখানে এবং কিছু সময় পর্যন্ত ওয়েট করব একটুখানি শক্ত হওয়ার জন্য। এরপরে ডিমের উপর দিয়ে আমার যে চিচিঙ্গাগুলো এক সাইডে ফ্রাই হচ্ছিলো সেগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি। তাহলে কিন্তু সম্পূর্ণ ডিমটাই খুব সুন্দর করে ফ্রাই হয়ে যাবে এবং চিচিঙ্গার সাথে খুব সুন্দর করে মিক্সড হয়ে যাবে। আসলে এমন করে কে কে সবজি কিংবা চিচিঙ্গা কহি ভাজি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আমার কাছে অনেক ভালো লাগে এভাবে চিচিঙ্গা ভাজি করলে, মনে হয় যে ভাত ছাড়াই শুধু কহি ভাজি বা চিচিঙ্গা ভাজি খেয়ে ফেলি সব। এখন আমি ভালো মতো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি শেষ মুহূর্ত পর্যন্ত, যতক্ষণ চুলায় থাকবে এবং ডিমটা প্রপারলি মিক্সড না হবে অতক্ষণ পর্যন্ত নাড়তেই থাকবো। আর এখনও পর্যন্ত একটু চিচিঙ্গা শক্ত আছে, নাড়াচাড়া করলে আস্তে আস্তে চিচিঙ্গাগুলো সেদ্ধ হয়ে যাবে। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি এবং সব দিকেই কিন্তু ডিমগুলো ছড়িয়ে ছিটে গিয়েছে এবং কিন্তু হয়েও গিয়েছে একদম নরম। আর এর চাইতে নরম করলে আর ভালো হবে না কিংবা কালারটাও সুন্দর আসবে না। তো একটা সার্ভিং ডিশ নিয়ে নিয়েছি এবং তার মধ্যে সুন্দর করে বেড়ে নিচ্ছি খাওয়ার জন্য। আমার এই সহজ
কহি ভাজি বা চিচিঙ্গা ভাজি আপনাদের কাছে কেমন লেগেছে, কিংবা কে কে আমার মতো এইভাবেই রান্না করেন। ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।